আজকে রান্না করব আর মাছ। আর মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, ঢেকে ঢেকে ভাজতে হয়, তাই ঢেকে দিয়েছি। পরে আবার এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, উল্টে আর এক পিঠ ভেজে নেব। আর এক পিঠ উল্টে দিয়েছি। এই পিঠ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এই মাছগুলো। এইভাবেই আমি সব মাছ ভেজে নেব। সর্ষা জলে গুলে রেখেছি, পরে ছেঁকে নেব। লাগবে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটা বেটে নেব। সব পেঁয়াজ ভালো মতো আগে বেটে নিতে হবে। বেটে নেব পেঁয়াজটা। পেঁয়াজ বাটা হয়ে গেছে। জল ছাড়াই কিন্তু বেটেছি, জল লাগবে না পেঁয়াজে, মানে পেঁয়াজের থেকে অনেক জল বেরোয়। এই যে একবার মাছ ভাজা হয়ে গেছে, আর একবার বসিয়ে দিয়েছি। আর মাছ খুব ফোটে, তাই মাছ ভাজাটা আমি দেখাতে পারলাম না। যে আর একবার মাছ ভাজা হচ্ছে, লেজা তো সেই ফোটে। বাবা দেখেছেন কেমন ফুটছে। আমি যেন ঢাকা দিয়ে ভেজে নিই মাছগুলো। শসাটাকে ছেঁকে নেব। এরকম করে সম্পূর্ণটা ছেঁকে নেব, তাহলে সর্ষার যে কালো কালো এই চোচাগুলো, এগুলো তাহলে ঝোলের মধ্যে যাবে না, আর ঝোলে এগুলো পড়লে ভালোও লাগে না। হয়ে গেছে এগুলো ভাজা, তুলে নেব এখন। এই মাছ সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন। এই মাছ রান্নায় আর কোনো ফোড়ন লাগে না। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা হালকা ভাজা হয়ে গেলে সর্ষা ভেজানো যে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেব লবণ, হলুদ। বেশি হলুদ দেব না, যেহেতু এটা সর্ষা দিয়ে করব, তাই হালকা পেঁয়াজ ভাজার সময় হলুদ দিয়ে নেব। এখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজাও না, হালকা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে সর্ষা বাটাটা দিয়ে দেব। এরকম করে আর মাছ, বোয়াল মাছ করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমরা ঝাল খাই বেশি, তাই একটু লঙ্কাটা বেশি দিলাম। যে যেমন ঝাল খায় সেই রকম ঝাল দিয়ে এই রান্নাটা করতে পারবে। কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তার প্রথমে লঙ্কা বাটাটা দিয়ে দেবো, তারপরে সর্ষে বাটা দেবো। দিয়ে দেবো অল্প করে চিনি। যারা চিনি খান না তারা দেবেন না, আমি একটু চিনি দিই, টেস্টটা ভালো আসে। অনেকটাই ভাজা হয়ে এসছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, সম্পূর্ণ লঙ্কাটা দেবো না, অল্প করে লঙ্কাটা দিয়ে দেবো, আর বাদ বাকিটা আমি সর্ষে বাটার সঙ্গে দেবো, তাহলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা ভালো আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সর্ষে বাটা। এখন এর মধ্যে কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেব। ঢাকনাটা খুলে দেব। এই যে কত সুন্দর হয়ে আছে। এখন এটাকে ভালো মতো আর একটু নাড়াচাড়া করে তারপর সর্ষে অল্প জলটা রেখেছিলাম, সর্ষের যে জলটা ধোয়া, সেই জলটা দিয়ে দেব। তার আগে অল্প করে লবণ দিয়ে নিই, যেহেতু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর সর্ষেটা ভেজানোর সময় লবণ দিয়েছিলাম, তাই হচ্ছে এখন আর বেশি লবণ দেব না, পরে টেস্ট করে লবণ দিতে হবে।
আঁচটা কমিয়েই নিয়েই কিন্তু নাড়াচাড়া করতে হবে, না নিচে ধরে যাবে, আর নিচে লেগে গেলে গন্ধটা বাজে হয়ে যায়। এখন আঁচটা একটু বাড়িয়ে নিয়ে লাগাতার নাড়াচাড়া করে নিতে হবে। আর অল্প একটু তেলটা বেরিয়ে আসলেই এর মধ্যে আমি জল দিয়ে দেব। আর যেই কাঁচা লঙ্কাটা রেখেছিলাম বাটাটা, সেই বাটাটাও দিয়ে দেব। এই যে ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, এখন আমি ওই লঙ্কা বাটা আর হচ্ছে অল্প যে সর্ষে বাটা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দেব। এটা একটু মাখা মাখাই হয় এই মাছের সর্ষে পেঁয়াজটা, তাই আমি অল্প করেই জল দিয়েছি। আবার অতটুকুই জল দিতে হবে যেখানে মাছগুলো আবার সিদ্ধ হবে, না হলে বেশি কম দিয়ে দিলে আবার মাছ সেদ্ধ হবে না, তাই পরিমাণ মতো একটু জলটা দিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে দেব, তাই ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে গেলেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। সব মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন আর ঢাকা দেব না, ভালো করে মাছটা সেদ্ধ হবে এবং ঝোলটা অনেকটা টেনে যাবে, তখন নামিয়ে দেব। ঝোলটা যতক্ষণ টানবে ততক্ষণ মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা মাখা মাখা নামাবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় নিচে লেগে যায়, সর্ষে আর পেঁয়াজটা নিচে লেগে যায়, এই জন্য মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিতে হবে। হয়ে গেছে, এখন আমি কমিয়ে দিয়েছি, তো আঁচটা কমিয়ে এখন একটু রেখে তেলটা যেই বেরিয়ে আসবে অমনি নামিয়ে নেব। হয়ে গেছে, এতটুকু ঝোল রাখতে হবে, নাহলে খাওয়া যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এই লঙ্কাগুলো টিপে টিপে। ভাতের মধ্যে যখন এই ঝোলটা নিয়ে কাঁচা লঙ্কা টিপে খাওয়া যায় খুব ভালো লাগে। আর হালকা করে অল্প কাঁচা তেল দিয়ে দেব। আর মাছ সর্ষে পেঁয়াজ দিয়ে পাতুরি।